গণতন্ত্র হলো মূর্খের শাসন, আর আপনি আমি হলাম ভেড়া। I have a plan. I have a dream. আমার ঘোমটার আমি ভাই। এখন আছি নির্বাচন কমিশন অফিসের সামনে। तेजस्वी लोग हैं हमारे पास। Stupid president. না, এটা আমার কথা নয়। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো গণতন্ত্র নিয়ে ঠিক এমনটাই মন্তব্য করেছিলেন। সক্রেটিস গণতন্ত্রকে বলেছিলেন সোশ্যাল শিপরেক বা সামাজিক জাহাজডুবি। আধুনিক যুগে এসে থমাস জেফারসন, ফ্রিডরিখ নিৎসে, এমনকি উইনস্টন চার্চিল পর্যন্ত একবার বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। গণতন্ত্র হলো শাসন ব্যবস্থার নিকৃষ্টতম রূপ। কিন্তু এত কিছুর পরও আমরা গণতন্ত্রকেই মানি। আমাদের প্রতিবেশী দেশ ভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্টও জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। গণতন্ত্র না থাকা মানে সেই দেশ খারাপ, তার উপর নিষেধাজ্ঞা দাও, যুদ্ধ করো, আরও কত কি যে আছে ভাই, ধারণার বাইরে। কিন্তু কেন গণতন্ত্রকেই আমরা গোল্ড স্ট্যান্ডার্ড মনে করি বলতে পারবেন? গণতন্ত্রে যদি এতই সমস্যা থাকে, তবে অন্য কোনো বিকল্প কেন আমরা খুঁজছি না? প্রশ্ন থেকেই যাই। আপনি যদি একজন ভোটার হয়ে থাকেন, তবে আজকের আমাদের এই ভিডিওটি আপনার খুব 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 মনোযোগ দিয়ে দেখা উচিত, কারণ আজ আমি এই ভিডিওতে গণতন্ত্রের সমস্যা এবং সমাধান দুটোই তুলে ধরব। নাম্বার 1, জনপ্রিয়তার লড়াই। গত 2 শতাব্দীতে মানুষ একটি বিষয় বুঝতে পেরেছে, রাজা হোক অথবা রানী, তারাও কিন্তু রক্ত মাংসের মানুষ। এই উপলব্ধি থেকেই রিপাবলিক বা প্রজাতন্ত্রের জন্ম হয়, যেখানে এক ব্যক্তি এক ভোট পদ্ধতি একটি লোভনীয় স্বপ্ন দেখায়। আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আসলে এটাই বোঝায়। ভোটের দিন আপনি, আমি আর একজন কোটিপতি সবাই কিন্তু সমান। আর এখানেই সবচেয়ে বড় সমস্যাটি দেখা দেয়। গণতন্ত্র অনেক সময় অযোগ্য ব্যক্তির শাসনের সুযোগ করে দেয়। উদাহরণ দিতে গেলে ইউক্রেনের নাম চলেই আসে, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তিনি পেশায় কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন অভিনেতা, অ্যাক্টর। একটি টিভি সিরিজের অভিনয় করে জনপ্রিয় হওয়ার কারণে মানুষ তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়ে ফেলেন। রাশিয়ার সাথে যুদ্ধ এবং দেশের চরম ক্ষয়ক্ষতি। জনপ্রিয়তা মানেই যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা, তা কিন্তু নয়। বর্তমানে পপুলিজম বা জনতুষ্টিবাদ গণতন্ত্রের জন্য অনেক বড় একটা হুমকি। মানুষ বুদ্ধির চেয়ে আবেগকে এখন বেশি গুরুত্ব দেয়। যেমন একজন প্রার্থী যদি বলে সে পরমাণু বোমা বানাবে, আর অন্য একজন প্রার্থী যদি বলে স্বাস্থ্য ও শিক্ষার কথা, তাহলে মানুষ কিন্তু এই প্রথম বোমা বানানো মানুষটিকেই বেছে নিবে। হুজুগে বাঙালি বলে কথা, নট অনলি ফর বাঙালি, এটা মানুষটাই করে। হিটলার ও মুসলিনের উত্থানও কিন্তু এই জনতুষ্টিবাদের মাধ্যমেই হয়েছিল। নাম্বার 2, স্বৈরাচারীদের গণতান্ত্রিক কৌশল। ফাতালি এম মোঘাদ্দামের থ্রেড টু ডেমোক্রেসি বই অনুযায়ী স্বৈরাচারীরা ফাতালি এম মোঘাদ্দামের থ্রেড টু ডেমোক্রেসি বই অনুযায়ী স্বৈরাচারীরা 3টি ধাপ অনুসরণ করে। 1, সংকট তৈরি করা। হিটলার জার্মানিতে একটি কৃত্রিম সংকট তৈরি করেছিলেন, যে তারা বিশ্বের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। নাম্বার 2, কাল্পনিক শত্রু। আর্য বনাম অনার্য। আর্য বনাম অনার্য তত্ত্ব দিয়ে ইহুদিদের শত্রু হিসেবে দাঁড় করানো হয়েছিল। 3, মানসিক পরিবর্তন। সময়ের সাথে মানুষের মস্তিষ্ক এমনভাবে ধোলাই করা হয় যে ভালো মন্দের পার্থক্য ঘুচে যায়। ইরানের খামেনি, তুরস্কের এরদোয়ান কিংবা হাঙ্গেরির ভিক্টর অরবান, সবাই কম বেশি এই পথেই হেঁটেছেন। এমনকি বাংলাদেশের বিগত 15 বছরের শাসন ব্যবস্থাতেও এই তিনটি ধাপ সংকট, হুমকি ও মানসিক পরিবর্তন বেশ দৃশ্যমান ছিল। অধ্যায় 3, গণতন্ত্রের ত্রুটি। কার্নেগি ইনস্টিটিউশনের মতে গণতন্ত্রের 5টি প্রধান ত্রুটি রয়েছে। 1, স্বল্পমেয়াদী চিন্তা। মাত্র 4 থেকে 5 বছরের জন্য ক্ষমতায় আসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সম্ভব হয় না। নাম্বার 2, কষ্ট এড়ানো। দীর্ঘমেয়াদী গোলের চেয়ে তাৎক্ষণিক সুবিধা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করা। নাম্বার 3, এলিট ক্যাপচার। ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করে। নাম্বার 4, বিভাজন ও সংঘাত। ভোটের জন্য সমাজে বিভেদ সৃষ্টি করা। নাম্বার 5, ভোটারের অজ্ঞতা। অনেক সময় ভোটাররা দেশের ভবিষ্যৎ না বুঝে সামান্য টাকার বিনিময়ে ভোট দিয়ে দেয়। প্লেটো একেই বলেছিলেন ইগনোরেন্স। অধ্যায় 4, তুলনা, কম্প্যারিজন।
গণতন্ত্রের এত সমালোচনা করলাম, তাহলে অন্য ব্যবস্থাগুলো কেমন? সমাজতন্ত্র বা সোশ্যালিজম বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে অচল। সমাজতন্ত্র বা সোশ্যালিজম বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে অচল। থিওক্রেসি বা ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের মতো বৈচিত্র্যময় দেশে পরিচালনা করা কঠিন। অন্যদিকে ফ্যাসিজম বা উগ্র জাতীয়বাদ চরম ধ্বংসাত্মক। তবে চীন একটি ব্যতিক্রমী মডেল তৈরি করেছে, যেখানে সমাজতন্ত্র, গণতন্ত্র ও পুঁজিবাদের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। উপসংহার: বাংলাদেশের জন্য করণীয় কি? বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র ছাড়া আসলে বিকল্প নেই, কারণ আমাদের দেশে দুর্নীতির হার এতই বেশি যে অন্য কোনো ব্যবস্থা আসলে দেশটাই বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। উইনস্টন চার্চিলের উক্তিটি সম্পূর্ণ করলে দাঁড়ায়, গণতন্ত্র হলো নিকৃষ্টতম শাসন ব্যবস্থা, তবে অন্য যেসব ব্যবস্থা এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে সেগুলো বাদে, অর্থাৎ বিদ্যমান ব্যবস্থাগুলোর মধ্যে গণতন্ত্রই মন্দের ভালো। পরিশেষে ভোটার হিসেবে আমাদের দায়িত্ব অনেক। আমরা যদি টাকার কাছে বিক্রি না হয় বা আবেগে না ভেসে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, তবেই গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব। দিন শেষে গণতন্ত্র ভালো না খারাপ তা সম্পূর্ণ আপনার হাতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল ট্রুথ আনকভার্ড সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছেই সবার আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।